নমস্কার বন্ধুরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। বাংলাদেশ সীমান্তের ৮টি হিন্দু প্রধান গ্রাম নাকি রাতারাতি ভারতের অংশ হয়ে গেছে। কিন্তু এর পেছনের আসল সত্যটা ঠিক কি? বাকাই কি ম্যাপ বদলে গেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রাজনৈতিক এবং ঐতিহাসিক কারণ? আজ ৩ বিঘা করিডোরের এই অদ্ভুত এবং সত্য ঘটনাটি আমরা আলোচনা করব। বিজিবিকে জানায় এটা কাজ করতে হবে। আসলে ঘটনাটি ঘটেছে বিখ্যাত ৩ বিঘা করিডোর এলাকায়। ভারত ও বাংলাদেশের সীমান্ত সমস্যা মেটাতে কয়েক বছর আগে যখন ছিটমহল এনক্লেভ বিনিময় হয়েছিল, তখন দুই দেশের ভেতরের অনেক গ্রামই অদলবদল করা হয়। কিন্তু এই ৩ বিঘা করিডোরের একটি বড় অংশ, যেখানে প্রায় ২.৫ থেকে ৩ লাখ মানুষের বাস, সেটি বাংলাদেশের একটি জেলা হলেও চারদিক থেকে ভারতের জমি দ্বারা পরিবেষ্টিত। ১৯৭১ সালের পর ভারত বড় মন দেখিয়ে এই ৩ বিঘা জমি বাংলাদেশকে করিডোর বা যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করতে দেয়। সেখানে একটি গেট রয়েছে, যা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ পাহারা দেয়। বাংলাদেশ থেকে কোনো গাড়ি বা মানুষ এলে গেট খুলে দেওয়া হয় এবং তারা ভারতের এই রাস্তা ব্যবহার করে মূল বাংলাদেশে যাতায়াত করে। এবার আসে আসল টুইস্টে। বর্তমানে সীমান্তে কাঁটাতারের বেড়া বা ফেন্সিং দেওয়ার জন্য বিএসএফ এবং সরকারি আধিকারিকরা ল্যান্ড সার্ভে বা জমি জরিপের কাজ করছেন। আর এই সার্ভে চলাকালীনই ভারত বাংলাদেশ সীমান্তের ৮টি হিন্দু প্রধান গ্রামের প্রধান ও বাসিন্দারা বিএসএফের কাছে একটি অফিসিয়াল ও লিখিত আবেদন জমা দিয়েছেন। তাদের দাবি, ১৯৪৭ বা ১৯৭১ সালের দেশভাগের সময় এক বড় ভুলের কারণে তাদের এই হিন্দু প্রধান গ্রামগুলোকে বাংলাদেশের মানচিত্রে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু ঐতিহাসিকভাবে তারা ভারতের অংশ। গ্রামবাসীরা জানিয়েছেন, তারা আজও ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এবং ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেন। এমনকি তারা বাংলাদেশের কোনো নাগরিকত্ব কার্ড বা সুযোগ সুবিধা পর্যন্ত গ্রহণ করেননি। তাঁদের ভয়, এই সরকারি সার্ভেতে যদি একবার তাঁদের নাম স্থায়ীভাবে বাংলাদেশের খাতায় নথিভুক্ত হয়ে যায়, তবে ভবিষ্যতে আর কোনো দিন তারা ভারতে ফিরতে পারবেন না। তাই তারা ব্রিটিশ আমলের পুরনো গ্যাজেট এবং দস্তাবেজ দেখিয়ে নিজেদের ভারতীয় বলে দাবি করছেন এবং এই সার্ভেতেই ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন। এই সার্ভে চলার সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও বিএসএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই জমি ভারতের এবং করিডোরটি শুধুমাত্র মানবিক খাতিরে যাতায়াতের জন্য দেওয়া হয়েছে। তবে ৮টি গ্রাম রাতারাতি ভারতের হয়ে যায়নি। গ্রামবাসীরা আবেদন জানিয়েছেন এবং বিএসএফ এই বিষয়টি ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পাঠিয়েছে। ভবিষ্যতে জমি বিনিময়ের মাধ্যমে এই গ্রামবাসীদের ইচ্ছে পূরণ হবে কিনা তা সময়ই বলবে। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।